এইদিকে দেখো আমার মামা আমার ছোট্ট নাতনিকে নিয়ে ঘুমোচ্ছে। ওই পুতুলটাকে নিয়ে যা করে না যে কি বলবো, তোমরা দেখতেই পেলে একটা চাদর কিভাবে পেঁচিয়েছে। একটা ছোট্ট বাচ্চাকে যেভাবে চাদর পেঁচিয়ে রাখে না, ঠিক সেভাবে কিন্তু পেঁচিয়েছে বেশ ভালো করে। মানে দেখে মনে হচ্ছে একটা ছোট্ট বাচ্চা। আর ওই জন্য ওকে আমি খচাই, সবসময় বলি এটা আমার নাতনি, আর এটা বললেই কিন্তু ভীষণ খচে যায়। আগের দিনই ভেবেছিলাম তোমাদের সাথে মামামের এই কীর্তিটা শেয়ার করব, তো শেয়ার করা হয়নি, সেজন্য আজকে শেয়ার করলাম। এটাই কিছুদিন আগেরই ভিডিও করে রেখেছিলাম, তো আজকে ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে যে তোমরা ভিডিওটা দেখছো না, এটা গত বুধবারের ভিডিও। তো চলো, আশা করছি তোমাদের আজকে ভিডিওটা খুবই ভালো লাগবে। তো হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। আর আজকে জানো তো, আমি আমার রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করেছি, একেবারে ডিপ ক্লিন করেছি। শুধুমাত্র এই নিচে যে তাকগুলো দেখতে পাচ্ছ না, মানে যেখানে বাসনপত্র রাখি, তারপরে এই যে ছোটো ছোটো বাসন আর কিছু কন্টেনার রাখি, তো শুধু এই তাকটা বাদ দিয়ে মানে বাদবাকি পুরো রান্নাঘরটাকে পুরো ডিপ ক্লিন করেছি, মানে পুরো ওয়ালটাকে। আমাদের তো পুরো ওয়ালেই টাইলস লাগানো আছে, আর যেহেতু চিমনি লাগানো নেই, আর সেজন্য প্রচণ্ড পরিমাণে তেল ছিটে হয়ে যায়, আর খুবই অবস্থা খারাপ হয়ে যায়। ওই অ্যাডজাস্ট ফ্যানে না কোনো কাজ হয় না, জানো না। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে ডিপ ক্লিন করি। আর এই ডিপ ক্লিন করতে করতে আজকে না আমার ভীষণ বড় একটা বিপদ ঘটে গেছে, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কি হয়েছিল আমার। তো যাই হোক, এইদিকে দেখো, ওইদিকে রান্নাঘরে টুকটাক কিছু কাজ সেরে ঘরে চলে এসেছি। তো ঘরে এসে এদিকে এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর বেশ অনেক দিন ধরে তোমাদের সাথে কিন্তু একদমই ঠিকঠাক করে ভিডিও শেয়ারই করা হচ্ছে না। আগের ভিডিওতে তো তোমাদেরকে বলেইছিলাম কটা দিন না আমার শরীরটা সেরকম ভালো ছিল না, আর মন মেজাজও ভালো ছিল না, সেজন্যই এরকম হচ্ছে। তো আমি খুব শীঘ্রই তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করব। একটু আগে নিজেকে ঠিকঠাক করে নিই, তো ওই জন্যই কয়েকটা দিন মানে গ্যাপ পড়ে যাচ্ছে, দু একদিন ছাড়া ছাড়া তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আর কি। তো যাই হোক, ওইদিকে দেখো ঘরের কিছুটা কাজ কমপ্লিট করে রান্নাঘরে কিন্তু আবার চলে এসেছি। আর এই সকাল থেকে কিন্তু বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কেটে যায়, যেহেতু তোমাদের দাদাভাই তো সকালে ডিউটিতে যায়, আর ওর জন্য ওই যে খায় যে পদগুলো সেগুলো বানাতে হয়, ভাতের সাথে তো লাগেই পদ, আর তারপরে টিফিন নিয়ে যায় সেটা তৈরি করতে হয়, মামামের খাওয়া দাওয়া আছে, তো সমস্তটাই করার জন্য রান্নাঘরটাই বেশিক্ষণ আমার সময় কেটে যায়, জানো না। আর তারপরে তো তোমাদের দাদাভাই কাজে চলে গেলে অনেকটাই নিশ্চিন্ত হয়ে যায়, তখন সংসারের বাদবাকি আরও টুকটাক কত কাজ থাকে সেগুলো আস্তে আস্তে করে সারি। আর কিছুদিন আগেই কিন্তু দুধ কচু শাকের ডাঁটা খাওয়া হয়েছিল, আর পাতাগুলো তো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। কয়েকটা পাতা দেখলাম কি হলুদ হলুদ হয়ে গেছে, আর কয়েকটা পাতা বেশ ভালো ছিল, তো সকালে বার করেই রেখেছিলাম, রান্না করে রেখে দিয়েছিলাম ঠান্ডাটা কাটার জন্য। আজকে না দুধ কচু পাতা রান্না করব, মানে ওই যে যেমন করে করে আর কি। আর সাথে করছি চিকেন, আর ডাল তো করেছি, সাথে রুটি খাবার জন্য ওই ঢেঁড়স আলু সর্ষে বাটার তরকারি করেছিলাম। আর অনু অধিকারী আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছিলে, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ গো আমার পাশে থাকার জন্য। আর ছোট্ট করে হলেও আমাকে যে কমেন্ট করেছো, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তোমাদের মতো বন্ধুদের কমেন্টগুলো পাই বলেই কিন্তু ভিডিও বানাতে এতটা মোটিভেট হতে পারি। আর এদিকে দেখেছো কড়াইটার অবস্থা কি হয়েছে? তোমাদের দাদাভাইকে কবে থেকে বলছি একটা সিরিজ কাগজ এনে দিতে, তাহলে কড়াইটাকে না খুব ভালো করে পরিষ্কার করতে পারি, তো ওনার তো সময়ই হচ্ছে না। আর এদিকে স্কচ ব্রাইট দিয়ে যে ডলবো, খুব একটা প্রেশার ক্রিয়েট করে কোনো রকম কাজ করা কিন্তু আমার বারণ। আমার যেহেতু অনেক বড় অপারেশন হয়েছে, তখন না ডক্টর বারণ করেছিল, মানে আমি যেন কোনো কাজ খুব একটা বেশি প্রেশার ক্রিয়েট না করি। তো ওই যতটা মানে করা যায় আর কি, ততটা ভাবে তো করি, তো তাতে তো আর ভালো করে পরিষ্কার করা যায় না। ওটাকে তো ভালো করে না ডললে তো কখনোই পরিষ্কার হবে না। তো দেখি কবে উনি সিরিজ কাগজটা এনে দেয়, তাহলে একটু ভালো করে ডলতে পারি, তাহলে কড়াইটাকে গরম করে না ডললে খুব ভালো পরিষ্কার হয়ে যায়। না তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যখন নিয়ে আসবে পরের কোনো ভিডিওতে। তো যাই হোক, এরপরে দেখো চলে এলাম ছাদে। কিছু জামা কাপড় না সকালবেলায় ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম,
যাতে অনেকক্ষণ ভেজানো থাকলে বেশ ভালো পরিষ্কার হয় জামা কাপড়গুলো। তো ওইদিকে রান্না বান্নার তো মোটামুটি কমপ্লিট করেছি। আজকে তোমাদের সাথে সেরকমভাবে রান্নাবান্নাটা শেয়ার করলাম না, প্রায় সময় তো তোমাদের সাথে শেয়ার করাই হয় রান্নাবান্নাটা। তো ভাবলাম আজকে যেহেতু তোমাদের সাথে রান্নাঘরটা কীভাবে ডিপ ক্লিন করি সেটা শেয়ার করব, সেজন্য ওটাকে স্কিপ করে দিলাম। তো যাই হোক, তো এদিকে দেখো মোটামুটি সমস্ত জামাকাপড় কাচা হয়ে গেছে। আর কয়েকদিন ধরে না মানে বৃষ্টি হচ্ছে, মানে একদিন রোদ হচ্ছে তো দুদিন বৃষ্টি এরকম হচ্ছে। তো এই করে না দুদিন ঠিক করে জামা কাপড় কাচা হয়নি, সেজন্য প্রচুর জামা কাপড় দেখো জমে গেছে। তো আজকে 2 বালতির মতো জামা কাপড় কাচছি, সাথে একটা চাদরও আছে। তো চাদরটা ভাবছি কি আজকে আর কাচবো না, ওটাকে রেখে দেবো। তো চাদরটাকে এখন ছাদেই রেখে দেবো, একটা বালতি থাকে, সাদা যে বালতিটা দেখছো এটা ছাদেই রাখা থাকে। আর নীল যে বালতিটায় আমি জামা কাপড় কাচি ওটা না আমি নিচে রাখি, মানে আমাদের ডেলি ইউজে যে জামা কাপড়গুলো হয় সেগুলোকে ছেড়ে ওই বালতির মধ্যে রেখে দিই, তারপরে বালতির সমেত ছাদে নিয়ে আসি। এইভাবে জামা কাপড়গুলো কেচে আবার নিয়ে যাই নিচে। আর এই সাদাটা রেখে দিই, কারণ অনেক সময় না এক্সট্রা জামা কাপড় থাকে যেগুলো ভাবি কি আজকে আর কাচবো না, পরের দিন কাচবো, তো সেগুলো আবার রেখে দিই ছাদের মধ্যে। সেজন্য এটাকে এখানেই রেখে দিই। আর 2টো বালতি নিচে নিয়ে যাবো আবার আনা একটা বিরাট ব্যাপার, সেজন্যই না যে এখানে থাকাই ভালো। তো যাই হোক, তো এইদিকে দেখো সকালবেলায় না আজকে ওই যখন জামা কাপড়গুলো আমি ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম তখন না কিছু জামা কাপড় আমি কেচেও দিয়ে গিয়েছিলাম, কারণ এই যে বললাম না অনেক জামা কাপড় হয়ে গেছিলো। আর নইলে না এই দড়ি তো 2টো, এর মধ্যে জায়গা ধরবে না। আর সেজন্যই খানিকটা মানে যেগুলো লাগবে তোমাদের দাদাভাইয়ের কিছু জামা প্যান্ট, মাম্মামের প্যান্ট ছিল, তো সেই সমস্ত জিনিসগুলো ধুয়ে দিয়ে গেছিলাম। আর এখনও পর্যন্ত ভালো করে শুকায়নি, দেখলাম হালকা হালকা ভেজা আছে। তো ওগুলো রাখলে আবার এগুলো মেলতে পারবো না, সেজন্য ওগুলো তুলে নিলাম। ওগুলো না নিচে দড়িতে মেলে দেবো, ওই হাওয়ায় হাওয়ায় টেনে যাবে। সেরকম একটা ভেজা নেই, একদমই হালকা কোমরগুলো ভেজা আছে প্যান্টগুলোর। তো যাই হোক, তো দেখো এক এক করে সমস্ত জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি। সুজাতা পাড়িয়া থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছিলে, খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা, থ্যাংক ইউ গো এত সুন্দর করে কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। আর দাদাভাই কী কাজ করে তুমি জানতে চেয়েছিলে, তো দাদাভাই ছোটোখাটো একটা বিজনেস করে বাড়িতে সকালবেলার টাইমে, আর তারপরে ও একটা শপে কাজ করে, সেখানে যায় আর কি। তো যাই হোক, এদিকে দেখো জামা কাপড় ওইদিকে মেলে টেলে দিয়ে এসে নিচে এসেছি। তো দেখো কত জামা কাপড় এখানে জমে আছে। ওই যে এই কয়েকটা দিন ধরে যে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে বললাম না, সেজন্য ওই যে টুকটাক করে জামা কাপড় কাচি, একসাথে তো বেশি কাচা যেত না। তো ওই ঘরের দড়িতে দড়িতে মানে যেখানে যেখানে জায়গা পেতাম সেখানে মেলে দিতাম। তো সেই জামা কাপড়গুলোই দেখো নিয়ে এসে এক জায়গায় জড়ো করেছি। ওই যে আমার পেছনে দেখো চেয়ারে রয়েছে, সেগুলো আবার ভাঁজ করতে হবে। আর কিছু জামা কাপড় এর মধ্যেও ঢুকিয়েছি। আর সাথে না ওয়ার্ড্রপটা একটু লন্ডভন্ড হয়ে গেছিলো জামা কাপড় বার করতে করতে, তো আর সেজন্য না জামা কাপড়গুলোকে আবার বার করে সুন্দর করে ভাঁজ করে রাখছি। আর নইলে না নিজের কাছে কেমন একটা লাগে, দেখো ওয়ার্ড্রপটা খুললে যদি জামা কাপড় এরকম এলোমেলো থাকে না, আমার একদম ভালো লাগে না। আর জায়গা জিনিস দেখবে জায়গায় না থাকলে দরকারের সময় খুঁজেও পাওয়া যায় না। আর সেজন্য কিন্তু যেখানে যা জামা কাপড়গুলো থাকে তো সেখানে সেখানে রেখে দিচ্ছি। এই যে উপরেরটায় তোমাদের দাদাভাই জামা কাপড়গুলো রাখি, আর মাঝখানেরটায় আমার, আর নিচেরটায় মামামেরগুলো রাখি। তো যাই হোক, এখন মোটামুটি ওয়ার্ড্রপটাকে গুছিয়ে তো রাখলাম। আর ওইদিকে চেয়ারে যে জামা কাপড়গুলো আছে সেগুলো এক ফাঁকে আবার গুছিয়ে নেব। এখন তো একদমই টাইম নেই, ওইদিকে আবার রান্নাঘরে ক্লিন করতে হবে। তো সেজন্য দেখো এখন এই যে ঘরের টুকটাক কাজ করছি। আর রোজই প্রায় ঘরটাকে না হালকা হাতে ক্লিনিং করে নিই, মানে ঘরে যা যা জিনিস আছে। আর টিভিটাকে তো না রোজই মুছতে হয়, কারণ টিভিটার মধ্যে এত ধুলো পড়ে। ওই টিভিটার সামনেই কিন্তু আমাদের জানলা আছে, তো জানলা দিয়ে না প্রচণ্ড পরিমাণে ধুলো আসে আর খুব নোংরা হয়, আর চোখে সেটা ভাসে জানো না। ওই জন্য টিভিটাকে কিন্তু আমি রোজই পরিষ্কার করি, অন্য কিছু রোজ করি আর না করি। আর বাদবাকি জিনিসগুলো তো একদিন দুদিন ছাড়া ছাড়া এরকম করে করি, মানে যখন যেমন সময় পাই তেমনভাবে করি আর কি। তো যাই হোক, ওইদিকে মোটামুটি কিছু ফার্নিচার পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি, যেহেতু এখন এই যে রান্নাঘরটাকে ডিপ ক্লিন করব, আর সেজন্য না সমস্ত কিছু ফাঁকা করব, মানে উপরে যা যা আছে আর ওই টাকের ভেতরে যে জিনিসগুলো আছে ওগুলো এখন আর ফাঁকা করব না, ওগুলোকে আর একদিন পরিষ্কার করব। মানে আর একদিন সমস্ত কন্টেনারগুলো নামিয়ে তারপরে ওই জায়গাগুলো ভালো করে ক্লিন করব। একদিনে করতে গেলে না অনেকটা টাইমের ব্যাপার। আর এরই মধ্যে কিন্তু তোমাদের দাদাভাইকে টিফিন গুছিয়ে দিয়েছি, ও কাজেও চলে গেছে, মাম্মামকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো সমস্ত কিছু কিন্তু করে নিয়ে তারপরেই এসেছি এখন রান্নাঘর
রান্নাঘরটাকে ডিপ ক্লিন করতে। এখন কিন্তু অনেকটাই নিশ্চিন্ত, কারণ এখন তোমাদের দাদাভাইও বাড়ি নেই, ওইদিকে মাম্মামও স্কুলে চলে গেছে। এই ফাঁকে কিন্তু আমি আমার কাজটা এবারে শান্তিভাবে করতে পারবো। আর ওরা থাকলে না একবার এটা দাও একবার ওটা দাও, এটা করে করে আমাকে এই কতবার যে ডাকতো। তো যাই হোক, তো এদিকে দেখো এখন এই যে একটু গরম জল করেছিলাম, তো গরম জলের মধ্যে সার্ফ নিয়ে নিয়েছি। আজকে না আমার কাছে একদম শ্যাম্পু ছিল না, মানে আনাই হয়নি। আজকে হুট করেই সিদ্ধান্ত নিয়েছি যে রান্নাঘরটাকে ক্লিন করব। আগের থেকে ভাবলে না শ্যাম্পুটা আনিয়ে রাখতাম, তো আমি ওই গরম জলের শ্যাম্পু দিয়েই রান্নাঘরটা পরিষ্কার করি। তো আজকে সেটা ছিল না বলে সার্ফ দিয়েই করে নিয়েছি। তবে এই সার্ফ এক্সেলটা খুব ভালো, জানো তো, বেশ ভালো ক্লিন হয় যে কোনো জিনিস, জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু খুব ভালো পরিষ্কার হয়। তো যাই হোক, তো সেটা দিয়েই দেখো আগে স্কচ ব্রাইট দিয়ে না খুব ভালো করে ডলে নিচ্ছি প্রত্যেকটা পাতায় পাতায়। মানে আমাদের রান্নাঘরে যে টাইলসটা বসানো আছে তোমরা খেয়াল করবে, মানে পাতার ডিজাইনে, মানে গাছের মধ্যে পাতা আছে এরকম ডিজাইন করা। তো ওই প্রত্যেকটা পাতার পাতায় না এতটা নোংরা জমেছে, মানে ওই তেল ছিটেগুলো জমেছে, যেহেতু ওটা না উঁচু নিচু। আমাদের রান্নাঘরের টাইলসটা কিন্তু প্লেন না, মানে খাঁজ কাটা ডিজাইন টাইপের, মানে উঁচু উঁচু পাতাগুলো। তো সেই ফাঁকে ফাঁকে না প্রচণ্ড পরিমাণে তেল ছিটে জমে গেছে, কালো কালো হয়ে গেছে। তো সেগুলোকে রোগড়ে রোগড়ে ডলে নিচ্ছি, নইলে কিন্তু পরিষ্কার করা সম্ভব না। আর এই রান্নাঘরটা ছোট হলেও বিরাট কিন্তু পরিশ্রমের ব্যাপার। তো প্রত্যেকটা পাতা দেখো আমি কত মানে ডলে ডলে পরিষ্কার করছি। তারপরে আবার একটা রুমাল আছে, তো সেটা দিয়ে আবার ক্লিন করে নিচ্ছি, নইলে না ওগুলো আবার শুকিয়ে গেলে আবার এঁটে যাবে। তো একবার ওই স্কচ ব্রাইট দিয়ে ডলছি, পরিষ্কার করছি, তারপরে আবার রুমাল দিয়ে দেখো মুছে নিচ্ছি। একবার সার্ফের জল দিয়ে মুছছি, একবার নর্মাল জল দিয়ে ভালো করে রুমালটাকে ধুয়ে নিয়ে তারপরে মুছছি। আর এতক্ষণ তো রান্নাঘরটা দেখতেই পেলে কেমন একটা কালো কালো ভাবছিল, দেখো পরিষ্কার করার পরে একদম সাদা হয়ে গেছে, আর দেখতেও বেশ ভালো লাগছে। চিমনি থাকলে এতটা পরিশ্রম কখনোই হয়তো করতে হতো না, আর সেরকম একটা মানে তেলছিটে হতোই না। তো চিমনি নেই বলেই সমস্যাটা বেশি হয়। তো অ্যাডজাস্ট ফ্যান না চালাই, তবু ওতে একদমই কাজ হয় না। তো দেখো এইদিকে ওয়ালটা পরিষ্কার করেছি, ওইদিকে অ্যাডজাস্টের অবস্থা তো খুবই খারাপ, তো ওটা তো আমি খুলতে পারি না, ওই জন্য ওটা করছি না। আর আগের কিছু ভিডিওতে আমাকে ফিউশন অফ টুম্পা থেকে, রিয়াঙ্কা হোম টাউন ব্লগ থেকে, শিপ্রা সেন থেকে, আর সুজাতা পাড়িয়া থেকে অনেক দিদিভাইয়েরা মিষ্টি মিষ্টি করে কমেন্ট করেছিলে। তোমাদের সকলকে তার জন্য অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ জানাই। আর এই কোণাটায় বাকি আছে, এটা করব। আর এই দিকে শুধু লক্ষ্যটা করো, দেখো এই যে পাতায় দেখেছো এই যে গাছগুলো রয়েছে, এই যে গাছের যে ডালগুলো, তো ডালগুলো উঁচু উঁচু আর পাতাগুলোও কিন্তু উঁচু উঁচু, আর সেজন্য সেই সব জায়গায় কিন্তু প্রচণ্ড কালো কালো দাগ হয়ে গেছে তেল ছিটে হয়ে। তো সেগুলোই কিন্তু আমি এতক্ষণ ধরে পরিষ্কার করলাম ওই পাশের ওয়ালটা, এখন শুধু এই পাশের ওয়ালটাই বাকি আছে, তো এটাও করছি। তো এতক্ষণ তো ওই রান্নাঘরের তাকের উপরে দাঁড়িয়ে করছিলাম, মানে কাউন্টার টবের উপরে দাঁড়িয়ে, আর এখন কিন্তু চেয়ারের উপরে দাঁড়িয়ে করছি। আর এই ওয়ালটা পরিষ্কার করতে গিয়েই আমার একটা বড় বিপদ ঘটে গেছিলো। একটু পরেই দেখবে আমি কিন্তু কারেন্ট শক খেয়ে গেছিলাম। মানে এখানটায় তো টিউবলাইটটা আছে, আর আমি তো টিউবলাইটটা জ্বালিয়েই করছিলাম, যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে, অন্ধকারে ভালো করে দেখা যাবে না। আর এরপরে যখন আমি চেয়ারে উঠে ওই টিউবলাইটের নিচটা পরিষ্কার করতে গেছি না, তো তখনই কারেন্ট শক খেয়ে গেছিলাম। মানে ভাগ্য ভালো নিজেকে কন্ট্রোল করে নিয়েছি, নইলে তো আমি চেয়ার থেকে পড়েই যেতাম, পুরো না ঝটকা খেয়ে গেছিলাম। তো যাই হোক, দেখো কত ডলে ডলে তুলছি। আর আমি কিন্তু ডান হাত দিয়ে সমস্ত ওয়ালটা ক্লিন করছি। ক্যামেরাতে দেখে মনে হচ্ছে আমি বাঁ হাত দিয়ে করছি, আসলে আমি ফ্রন্ট ক্যামেরা থেকে করছিলাম তো, আর সেজন্য ওরকম উল্টো লাগছিল দেখতে। তোমরা হয়তো ভাববে যে বাঁ হাত দিয়ে হয়তো কাজ করি, আর সে কারণে বলে দিলাম আর কি। আর তোমাদের এখনো পর্যন্ত যাদের রান্নাঘরে টাইলস লাগানো হয়নি, যারা নতুন রান্নাঘর বানাচ্ছ বা কিছু, তো তাদের উদ্দেশ্যে একটা কথা আমার বলা আছে, মানে খুব ভালো একটা টিপস তোমাদেরকে দিচ্ছি। তোমরা যখনই রান্নাঘরে টাইলস লাগাবে না ওয়ালে, তখন চেষ্টা করবে একদম প্লেন টাইলস লাগাতে, কখনোই এরকম খাঁজকাটা ডিজাইনের টাইলস লাগাবে না, এরকম উঁচু নিচু, তাহলে কিন্তু খুব সমস্যা হবে পরিষ্কার করতে, খুব কিন্তু নোংরা জমে এর মধ্যে, আর এগুলো তুলতেও কিন্তু বিরাট পরিশ্রমের ব্যাপার। আর প্লেন টাইলস লাগালে কিন্তু খুব সহজেই তোমরা পরিষ্কার করে নিতে পারবে, যে কোনো একটা টাওয়েল হোক বা রুমাল হোক, সেটা দিয়ে কিন্তু ইজিলি পরিষ্কার করতে পারবে। কিন্তু এরকম খাঁজকাটা ডিজাইন হলে কিন্তু তখন স্কচ ব্রাইট দিয়ে ডলে ডলে তুলতে হবে, না হলে কিন্তু কখনোই উঠবে না এরকম রুমাল দিয়ে। শিপ্রা সেন থেকে দিদিভাই বলেছিলে, লাইক দিয়ে দেখে নিলাম ভিডিওটা, খুব ভালো লাগলো।
দিদিভাই তুমি কেন এত ডিপ্রেশনে থাকো, এই নিয়ে একটা ভিডিও করতে পারো। থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য। আর আমি অবশ্যই তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে এই বিষয়ে শেয়ার করব। তো যাই হোক, এইদিকে দেখো সমস্ত ওয়াল তো পরিষ্কার করছি, তবে আর উপরের যে কোণাটা দেখতে পেলে না, ওই কোণাটায় আমার হাত যায়নি, আর ওই টিউবলাইটের উপরটায় আমার হাত গেল না। তো ওই দুটো জায়গায় কিন্তু ক্লিন করতে পারিনি। তাছাড়া পুরো ওয়ালটাকে কিন্তু খুব ভালো করে আমি ক্লিন করে নিয়েছি যত দূর অবধি হাত গেছে। আর এই দেখো এই জায়গাগুলোতে কেমন ময়লা জমেছিল তখন তো দেখতেই পেলে, এখন কিন্তু উঠে গেছে সমস্তটাই, আর বেশ ভালো পরিষ্কারও হয়েছে, এখন বেশ চকচকও করছে। শুধু ওই সুইচ বোর্ডটা দেখলে না, সেটা পরিষ্কার করা হয়নি, ওটাকে ভাবছি অন্য কোনো দিন পরিষ্কার করে নেব। আজকে এমনিতেও অনেকটা দেরি হয়ে গেছে এগুলো করতে করতে, তার উপরে ওই যে কারেন্ট শক খেয়েছিলাম, তাই আজকে আর কারেন্টের জিনিসে হাত দিলাম না। আর সুইচ বোর্ড আমি কিভাবে পরিষ্কার করি সেটা অবশ্যই তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব। আর এই টাইলসটা যখন লাগিয়েছিল না, আমার একদম পছন্দ হয়নি, জানো না, এই ডিজাইনটা মানে এক জায়গাতেও বাদ রাখিনি, সমস্ত কিছু একদম কোনায় কোনায় ডলে ডলে পরিষ্কার করেছি। দেখতেই পেলে ওই যে খাঁজ কাটার ডিজাইন, তো ওই ফাঁকে ফাঁকে সমস্ত কিছু ঢুকে যায়, মানে তেল ছিটে হয়ে যায়, কেমন কালো স্পট পড়ে গেছিলো। প্রত্যেকটা পাতায় পাতায় কিন্তু পরিষ্কার করতে হয়েছে। এই জন্য প্লেন মানে টাইলস লাগানো না খুব ভালো, জানো না, টাইলস লাগানো এরকম খাঁজ কাটার ডিজাইন একদম ভালো। এটা তো আমার পছন্দই হয়নি, যখন মানে একটা কারখানা থেকে এনেছিল, তো ওখানে যখন গেছিলো আমাকে যখন ফোনে ছবি দেখিয়েছিল তখনই আমার পছন্দ হয়নি। তো ওই যে ওনার পছন্দ এনেছে, আমি তাও বলেছিলাম যে প্লেন আন, প্লেনগুলোই ভালো। খাঁজ কাটার ডিজাইনগুলো মানে পরিষ্কার করতে খুব ঝামেলা। চিমনি লাগানো থাকলে হয়তো এত নোংরা হতো না, যেহেতু চিমনি লাগানো নেই সেজন্য প্রচুর প্রচুর নোংরা হয়, নেটের ছিটে হয়। তো সবসময় তো আর উপরে উঠে পরিষ্কার করা সম্ভব নয়, তাই না বলো। আর এমনিও চেয়ারটা এখন ভারী হয়ে যাচ্ছে, কিন্তু ওটা আমার বরাবরটা একটা রিস্কের ব্যাপার। তো নিচে যতটা আমার হাত যায় তত দূর তো করি আমি, তারপরে তো আমার হাত যায় না, তো উঠে উঠে করতে হয়, তাই ওটা একটু কমই করি। তো সামনেই তো পুজো, পরিষ্কার তো করতেই হবে, কিন্তু একবারে করে নিলাম। এখন তো ভাত মাংস আছে, একদিন ভাবছি ঘরটাকেও ধরবো, ঘরটাকেও না খুব ভালো করে ঝুল ঝাড়তে হবে, পরিষ্কার করতে হবে। পুজোর আগে তো প্রতি বছরই করি, আর এমনি সময় তো মাসে মাসে করাই হয়। তাছাড়াও পুজোর আগে না অনেক ভালো করে ডিপ ক্লিন করি, মানে কোনো জায়গায় বাদ রাখি না যাকে বলে। আর ওই যে রান্নাঘরে যে জানলাটা দেখছো না, জানলাটা ওই যে নেট লাগানোর পর থেকে না ভালো করে পরিষ্কার করা যায় না, জানো। তো জানলাটায় রং করা হয়নি, প্রাইমার মারা ছিল, তো ভাবছি জানলাটাকে একবারে ঘরে রং হবে, জানলাটাকে রং হবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আজকে ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লাগে, প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও।